রুবেন কৌশি। ନମସ୍କାର, ମୋ ନିଜର ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲ୍କୁ ଆପଣଙ୍କୁ ସ୍ୱାଗତ କରୁଛି। ଭାରତବର୍ଷରେ କ'ଣ ସତରେ ବିପ୍ଳବ ଆସୁଛି? ପଚାରୁଛି କାହିଁକି ଲାଗୁଛି ଯେ ବହୁତ କିଛି ହେଉଛି ଭାରତବର୍ଷ, ଏବଂ ଆମର ଭାରତବର୍ଷର ସୁପ୍ରିମକୋର୍ଟର ଚିଫ୍ ଜଷ୍ଟିସ୍ ମାନେ ଭାରତବର୍ଷର ଚିଫ୍ ଜଷ୍ଟିସ୍ ସୂର୍ଯ୍ୟକାନ୍ତ ସେ 2-3 ଦିନ 4 ଦିନ ତଳେ କହିଦେଲେ ଯେ ଯେମାନେ ମାନେ ଅନଏମ୍ପ୍ଲଏଡ୍ ବେକାର ଏବଂ ଯେମାନଙ୍କର ଫେକ୍ ଡିଗ୍ରୀ ଅଛି ସେମାନେ ହେଉଛନ୍ତି କକ୍ରୋଚେସ୍ ଆଣ୍ଡ ପ୍ୟାରାସାଇଟ୍ସ। କକ୍ରୋଚ୍ ମାନେ ଅସରପା, ମୁଁ ମାନେ ଆମର ବଙ୍ଗାଳୀରେ ହେଉଛି ଆରସୋଲା, ଯେ ଯେମାନେ ବେକାର ସେମାନେ ଅସରପା କକ୍ରୋଚେସ୍। ଦିସ୍ ମାନେ ଗୋଟେ ର ନାର୍ଭ টাচ করেছি। ইমিডিয়েটলি তারপরে জনে ভারতীয় স্টুডেন্ট পাবলিক রিলেশন পড়ুছি বস্টন ইউনিভার্সিটিরে, সে গোটে আরম্ভ করিলা কক্রোচ জনতা পার্টি, কক্রোচ জনতা পার্টি। এবং তারপরে এবে পুরা মানে ইন্টারনেটরে অনলাইনে সুপার ভাইরাল মানে সারা ভারতবর্ষ জড়িকিরি এবে খালি আলোচনা কক্রোচ জনতা পার্টি। এটা এসেনশিয়ালি চিফ জষ্টিস ভারতবর্ষর চিফ জষ্টিস যেটা কইলে তার রেসপন্সরে গোটে স্যাটায়ার ব্যঙ্গ কটাক্ষ, কিন্তু এটা গোটে বড় গোটে প্রোটেস্টর মানে প্রতিবাদর গোটে আকার নেইছে প্রতিবাদ। এবং মু এটা উপলব্ধি করলি যেতবেলে এই গলাকালি মোর ঝিও জেনজি অল্প বয়স সে বি মতে প্রচারলা চালিছি কোন হব কোন, এবং ফাইনালি সে প্রচারলা কিছু হব কি এইসবু পরে এই যে কক্রোচ জনতা পার্টি এবে ইন্টারনেটরে পুরা ছাইকেরি আছে, মানে ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার। অবশ্য ভারতবর্ষ গভর্নমেন্ট মানে ভারতীয় গভর্নমেন্ট এই তার টুইটারটাকে ব্যান করেছে, উইথহেল্ড করে দিয়েছে। দ্যাট ইটসেলফ ইজ ইলিগাল। এবং জেনজি ইয়াং জেনারেশন যে মানে রিয়াক্ট করুছেন এটা বেসিক্যালি গভর্নমেন্ট এগেন্স্টে প্রতিবাদ প্রোটেস্ট। তো কিছু হব। এবং আজি এই অধ্যায়ে সেই বিষয়ে কথা হেবি যে দিস ইজ এগেন ইয়েট আনাদার পয়েন্টার যে এই যে যা চালিছি ইন্টারনেটরে কক্রোচ জনতা পার্টি নেইকি যে ভারতবর্ষর ইয়াং পপুলেশন ভিতরে জেনজি ভিতরে প্রবল ক্রোধ আক্রোশ আছে, সেমানে প্রতিবাদ করিবাকু চাউছে। কিন্তু কথা হচ্ছে সেমানে ওয়াই আর দে নট টেকিং টু দ্য স্ট্রিটস? ভারতবর্ষর ইন্ডিয়ার জেনজি রাস্তারে উলৌনান্তি কাইকি সেই প্রশ্নটা আজি পচারিনি। ওয়াই জেনজি ইজ নট টেকিং টু দ্য স্ট্রিটস আসুଛି। এটা নুহ যে মু গোটে অ্যানার্কি কিংবা ক্যাওস মানে অরাজকতা ক্রিয়েট করিবাকু চাହୁଛି। আজি যে মু প্রশ্ন করুছি যে ভারতবর্ষর জেনজি ইয়াং জেনারেশন রাস্তারে কাহিঁকি উলৌনান্তি, ঠিক সেম প্রশ্ন মু দেখুছি আপনার স্ক্রিনে বিবিসি রে করা যাইଥିଲା এই 4-5 মাস তলে। দেখুন সেম। এবং বিবিসি এটাকে প্রচারও ଥିଲା মানে প্রচারি ଥିଲେ যে ভারতবর্ষরে আমার ধরন্তু শ্রীলঙ্কারে হেলা মানে আপরাইজিং বলিয়া গোটে হেলা, দেশর প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার সমস্ত সেই টাইমরে পলাইলে, বাংলাদেশরে হেলা নেপালরে হেলা ম্যাডাগাস্কারে বি ହେଇଛି। সরকার পুরা ইয়ে হেলা মানে সরকার ওয়াজ আনসিটেড। এবং এই নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কা ইন্টারনেট সোশ্যাল মিডিয়া সেটা আপন ফেসবুক কহতু ইনস্টাগ্রাম কহতু টুইটার মানে এক্স কহতু প্রবল বড় গোটে ରୋଲ୍ ପ୍ଲେ କରିଥିଲା ଲୋକକୁ ଏକାଠି ଜୁଟାଇବା ପାଇଁ, ଲୋକକୁ ମୋବିଲାଇଜ କରିବା ପାଇଁ। ତାହେଲେ ଭାରତବର୍ଷରେ କାହିଁକି ହଉନି? କାହିଁକି ଏଇଟା ଜଣା ପଡୁଛି এই যে কক্রোচ জনতা পার্টি ফেভারে যে রেসপন্স মানে অকল্পনীয় আনপ্রেসিডেন্টেড রেসপন্স। কক্রোচ জনতা পার্টি তৈরি হেলা এই 5 দিন কি 4-5 দিন তলে। ভারতীয় জনতা পার্টি সো কল্ড পৃথিবীর সবুঠু বড় রাজনৈতিক দল। ইনস্টাগ্রামে ভারতীয় জনতা পার্টির ফলোয়ার হচ্ছে 8.7 মিলিয়ন মানে 87 লাখ। এই 5 দিন ভিতরে এই কক্রোচ জনতা পার্টি ভারতীয় জনতা পার্টিকে টপি যাইছি হয়ে যাইছি 14 মিলিয়ন।
ଏବଂ ଏବେ ସରକାର ମାନେ ଦେଖୁଛନ୍ତି ଯେ ଇନଷ୍ଟାଗ୍ରାମଟା କେମିତି ବନ୍ଦ କରିବି, କାହିଁ টুইଟরটা ବନ୍ଦ କରିଦେଇଛି, which itself is illegal। ମାନେ ଏମାନେ ଗାଲି ଦେଇଛନ୍ତି ନା କ'ଣ, ଗାଲି ଦେଇଛି ନା କ'ଣ କରିଛି ଏବେ ସୁଦ୍ଧା প্রশ্ন প্রচার। এবং এই ককরোচ জনতা পার্টির তার এটা তৈরি করেছিল সে যে ভারতীয় স্টুডেন্ট অভিজিৎ দীপকে পাবলিক রিলেশন পড়ুছি বস্টনে তার ইয়ে কল মানে ইন্টারেস্টিং, এটা তো পুরা ব্যঙ্গ আরম্ভ হয়েছিল স্যাটায়ার ଦେଇছিল কটাক্ষ ମାନେ ଆଜ୍ ଅ ଜୋକ୍ ଇଣ୍ଟରେଷ୍ଟିଂ କ୍ରାଇଟେରିଆ। କକରୋଚ ଜନତା ପାର୍ଟିର ମେମ୍ବର ହେବାକୁ ହେଲେ କ'ଣ କରିବା ପଡ଼ିବ, ଆପଣଙ୍କୁ ବେକାର ହେବା ପଡ଼ିବ, ୟୁ ହ୍ୟାଭ୍ ଟୁ ବି ଅନଏମ୍ପ୍ଲଏଡ୍, ୟୁ ହ୍ୟାଭ୍ ଟୁ ବି ଲେଜି, ମାନେ କାମ ଫାମ ନାହିଁ ଆପଣ ଖାଲି ବସିଥିବେ, ୟୁ ହ୍ୟାଭ୍ ଟୁ ବି ଲେଜି, অলস। আচ্ছা ଆଉ କ'ଣ ଆପଣଙ୍କୁ ଦିନକୁ 24 ଘଣ୍ଟା ଭିତରେ ମିନିମମ୍ 11 ଘଣ୍ଟା ଖାଲି ଇଣ୍ଟରନେଟ୍ କରିବା ପଡ଼ିବ, ମାନେ ଦେଖିବା ପଡ଼ିବ, ୟୁଟ୍ୟୁବ ଦେଖିବେ, ଇଏ କରିବେ, ଓ କରିବେ, ଚାଟ୍ କରିବେ, ମାନେ ନନ୍ ପ୍ରଡକ୍ଟିଭ। তো বেসিক্যালি ব্যঙ্গ স্যাটায়ার। ডিমান্ড কিন্তু জেনুইন, কাହିଁକି এটা ନେଇକିରି জেন জি ୟଙ୍ଗ ଜେନେରେସନ ଭିତରେ প্রবল ক্ষোভ ଅଛି। କ'ଣ ଯେ চিফ জাস্টিস রিটায়ারমেন্ট ପରେ ଆଉ কোনো ପୋଜିସନ ନେଇପାରିବେ ନା। যে ରଞ୍ଜନ ଗୋଗୋଇ ଚିଫ ଜାଷ୍ଟିସ୍ ଥିଲେ ଭାରତବର୍ଷର, ଚିଫ ଜାଷ୍ଟିସ୍ ଥିଲେ, ତାପରେ ଅଯୋଧ୍ୟା ଜଜମେଣ୍ଟ ଦେଲେ, ସବୁ ରୁଲିଂ ଫୁଲିଂ ଦେଲା ପରେ, ଜଜମେଣ୍ଟ ଦେଲା ପରେ ବିଜେପି ତରଫରୁ ପଠାଇଦେଲେ, ବିଜେପି ପଠାଇଦେଲେ ସେମାନଙ୍କୁ রঞ্জন গগৈকে রাজ্যসভার এমপি করি। তারপরে কোন মিডিয়া আমার ভারতবর্ষর যে মিডিয়া সংবাদপত্র টেলিভিশন সেই মিডিয়ারে আম্বানি আদানি রই পারিবেন, সেটা বি গোটে ডিমান্ড। আউ গোটে ডিমান্ড মানে 5টা ম্যানিফেস্টো এডুকেশন সিস্টেমরে এই পরীক্ষার প্রশ্নপত্র লিক হয়ে পারিবে না, এই যে নিট পরীক্ষা লিক হয়েছি পুনি। তারপরে আউ গোটে যে মহিলা মান পাই 50% রিজার্ভেশন দেওয়া পড়িব, 50% মানে ଆଉ 33 নাই, 50% মহিলা মান পাই রিজার্ভেশন, এমতি সবু ଅଛି সিরিয়াস ইস্যুস। কিন্তু কথা হচ্ছে এটা জনা পড়ুছি যে এই ককরোচ জনতা পার্টি মানে দ্য রেসপন্স টু ইট হ্যাজ বিন ভেরি ভেরি আনপ্রেসিডেন্টেড, মানে হিউজলি সারপ্রাইজিং স্কেল রয়েছে। মানে কে বোধহয় এটা কল্পনা বি করি পারি নথিবে যে গোটে ইন্টারনেট পার্টি ଏବେ ସୁଦ୍ଧା ইসিআই ইলেকশন কমিশনের রেজিস্ট্রেশন বি হয়নি এবং এমানে রেজিস্ট্রেশন করিপারিবে কি নাই তার বি কোনো গ্যারেন্টি নাই, সার্টেনটি নাই। কিন্তু এমতি গোটে আনপ্রেসিডেন্টেড রেসপন্স, তার অর্থ হচ্ছে ভারতবর্ষর জেনজি মানে দে আর ভেরি আপসেট এবং গোটে আন্ডার মানে ইয়েরে বিলো দ্য সারফেস দের ইজ লট অফ অ্যাঙ্গার বাবলিং। তো এই অ্যাঙ্গারটা কোন বাহিরিব ବାହାରିଥିଲା। ଆପଣ ମନେ ଥିବ 2011 2012 ଭାରତବର୍ଷରେ ଏମିତି ଗୋଟେ ପ୍ରାୟ ଅଲମୋଷ୍ଟ ମୁଁ যেটা କହିବି ଯେ ଆପିଭିଲ୍ ହେଇଥିଲା, ସେ ଯୋଉ ଆନ୍ନା ହାଜାରେ ମୁଭମେଣ୍ଟ ଇଣ୍ଡିଆ ଏଗେନ୍ଷ୍ଟ କରପସନ, ତାରପରେ ସେଟା ହାଇଜ୍ୟାକ୍ ହେଇଗଲା, ନଷ୍ଟ ହେଇଗଲା, କେଜରିୱାଲ ଆସିଲେ, ସବୁ ହେଲା, କିଛି ହେଇପାରିଲାନି। সেটা ইন্ডিয়া এগেন্স্ট করাপশন বা সিস্টেমটাকে চেঞ্জ করা যাও, সেটা ଥିଲା সেই সময়ের লোকর দাবি। কিছু ହେଲା কি? କିଛି ହେଲାନି। ଏବେ ଆପଣ wherever you look at সেই সিস্টেম চালিছি, নেপোটিজম, ক্রোনিজম, মানে ଆପଣ কংগ্রেস পার্টি দেখুন চালিছি, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, সঞ্জয় গান্ধী, রাহুল গান্ধী, তারপরে তার পিলামানে আসে। বিজেপির বেশি সেই ডাইনাস্টিক পরিবারবাদ, অমিত শাহ, জয় শাহ, তারপরে এমতি বহুত থিও, মানে সমস্ত পরিবার କିଛି পরিবার ভারতবর্ষকে পুরা কবজা করে রয়েছে, সেটা রাজনীতি, পলিটিক্স সবু জায়গায়। তো এই যে খবর এবং তারপরে নেপোটিজম, ক্রোনিজম, করাপশন, কিচ্ছি যাওনি, চাকরি নাই, বেকারিত্ব। তো পিলা মানে ইয়াং জেনজি ভিতরে প্রবল ক্রোধ, প্রবল বিয়ে। প্রশ্ন হচ্ছে যে এই ক্রোধ এ তো জেনজি, দে আর ভেরি ইন্টারনেট সাবি, সমস্ত পাখে এবে ডেটা ଅଛି, ইন্টারনেট ଅଛି, স্মার্টফোন ଅଛି। তাহলে এটা কোন নেপাল বলিয়া, বাংলাদেশ বলিয়া কিছু করতে হবে, শ্রীলঙ্কা, ম্যাডাগাস্কার বলিয়া কিছু করতে হব। ମୁଁ যে আরম্ভ করেছিলি কইଥିଲି যে বিবিসিরে এটাকে অ্যানালাইজ করা যাইଥିଲା যে অন্য দেশরে হেলা এটা কে নোবডি ওয়ান্টস যে এটা গোটে ক্যাওস হোক, অ্যানার্কি হোক, কিন্তু প্রোটেস্ট ইজ আ ফান্ডামেন্টাল রাইট। যদিও ভারতবর্ষের বর্তমান সরকার প্রোটেস্ট করিবা মাত্র কৌছি এটা অ্যান্টি ন্যাশনাল, এ মানে দেশ বিরোধী, মানে এ মানে গভর্নমেন্ট ଆଉ ଦେଶକୁ ପୁରା ମିଶେଇ ଦେଇଛନ୍ତି, ମାନେ ଗଭର୍ନମେଣ୍ଟ ଏଗେନ୍ଷ୍ଟରେ ସରକାର ଏଗେନ୍ଷ୍ଟରେ ବି କହିଲେ ଆପଣ ଦେଶ ବିରୋଧୀ। ଆମର ମନେ ଥିବ ଏଇ ଯୋଉ ফার্মার্স এজিটেশন ହେଇଥିଲା 4-5 ବର୍ଷ ତଳେ, ପଞ୍ଜାବ, ହରିୟାଣା, ଦିଲ୍ଲୀ ବର୍ଡରରେ ସେମାନେ ବସିଥିଲେ,
কে কোন কৌଥିଲେ ଏ ମାନେ ହଉଛି ଖାଲିସ୍ତାନୀ। আচ্ছা, তারপরে সিএ এগেনস্টে মুভমেন্ট ହେଲା, না ଏ ମାନେ দেশ বিরোধী, অ্যান্টি ন্যাশনাল। ଏବେ ଏଇ ଅଳ୍ପ ଦିନ ତଳେ 15-20 ଦିନ ତଳେ ନଏଡା, ଆମର ଦିଲ୍ଲୀ ନଏଡାରେ ୱାର୍କର୍ସ ଏବଂ ଯେତେ ଡୋମେଷ୍ଟିକ ହେଡ୍ ଏମାନେ ଗୋଟେ ପ୍ରୋଟେଷ୍ଟ କରିଲେ ଯେ ଚାକିରି ନାହିଁ, ଦରମା ନାହିଁ, କିଛି ଦରମା ବଢୁନି, ନେତା ନେତ୍ରୀ ମାନଙ୍କୁ ଜେଲ, ଏବଂ ସେମାନଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ଏନଏସଏ ୟୁଏପିଏ କେସ୍ ଦିଆହେଇଛି ଯେ ପ୍ରୋଟେଷ୍ଟ ହାଉ ଏଭର ଜେନୁଇନ୍ সেটা হচ্ছে অ্যান্টি ন্যাশনাল। তো ଲୋକମାନେ ଡରିକିରି ଅଛନ୍ତି। ତ ଏଇ ବିବିସିର ଆର୍ଟିକେଲ অ্যানালাইজ করেছে যে হ্যাঁ জেনজি ভিতরে এই ডরটা ଅଛି, বিকজ ଆମ ଦେଶରେ ବର୍ତ୍ତମାନ ସ୍ଥିତିରେ ପ୍ରୋଟେଷ୍ଟ ରାଇଟଫୁଲ ୱିଚ୍ ଇଜ୍ ଆ ଡେମୋକ୍ରେଟିକ ରାଇଟ୍, সেই প্রতিবাদ করিবাটা ବି ଏବେ পুরাপুরি ডেমোনাইজ করা ହେଇଯାଇଛି। ଆପଣ প্রতিবাদ କରିପାରିବେନି, প্রতিবাদ করিলা ଆପଣ অ্যান্টি ন্যাশনাল। প্লাস ভারতবর্ষ আনলাইক নেপাল কিংবা বাংলাদেশ, ইটস আ লার্জ কান্ট্রি, ইটস আ ডাইভার্স কান্ট্রি। দিল্লিরও জেনজি যেই ইস্যু যেই ডিমান্ড, ଧରନ୍ତୁ ଦିଲ୍ଲୀରେ ଯେଉଁମାନେ ରହୁଛନ୍ତି ଜେନଜି ୟଙ୍ଗ ଜେନେରେସନ, ସେମାନଙ୍କର ଡିମାଣ୍ଡ ନଟ୍ ନେସେସରିଲି ସେମ୍ ଆଜ୍ ଯେ ତାମିଲନାଡୁରେ ଯେ ଜେନଜି ରହୁଛନ୍ତି, ଜେନଜି ସେମାନଙ୍କର ଡିମାଣ୍ଡ ସେମ୍। ତାମିଲନାଡୁର ଜେନଜିର ଡିମାଣ୍ଡ ମେ ବି ଡିଫରେଣ୍ଟ ଫ୍ରମ୍ ଜେନଜି ଡିମାଣ୍ଡ ଇନ୍ ମହାରାଷ୍ଟ୍ର କିମ୍ବା ବେଙ୍ଗଲ କିମ୍ବା ଗୁଜରାଟ। ସବୁ ଜାଗାରେ ନିଜର ନିଜର ଡାଇନାମିକ୍ସ ଅଛି, ନିଜର ଡିମାଣ୍ଡ ଅଛି, ନିଜର ଇସ୍ୟୁଜ ଅଛି। তাছাড়া এতে লোক, এতে ভিন্ন ভিন্ন ভাষা, কালচার, সংস্কৃতি, তো এই ସବୁ ଆସିମିଲେଟ୍ ହେବା, ଏକଜୋଟ ହେବା, ଇଟ୍ସ ଡିଫିକଲ୍ଟ। ମୁଁ କହୁନି ଯେ ହେଇପାରିବନି, କିନ୍ତୁ ଡିଫିକଲ୍ଟ। ପ୍ରଶ୍ନ এই যে যদি ধরন্তু এমতি গোটে প্রোটেস্ট হব, সংঘবদ্ধ ইউনাইটেড প্রোটেস্ট, তাহলে সেটা কোন দলিত আপরাইজিং হব, না এটা আরবান গোটে প্রোটেস্ট হব, না তামিলনাড়ু স্পিকিং প্রোটেস্ট হব, না গুজরাটি স্পিকিং প্রোটেস্ট হব, লিড কে নেবে, কোন ক্যারেক্টার হব। সো দ্য ডাইভার্সিটি অ্যান্ড দ্য ওয়ার্সনেস অফ ইন্ডিয়া বোধহয় ইটস আ হার্ডেল ফর এন অ্যাসিমিলেটেড প্রোটেস্ট। এবং প্রোটেস্ট ମୁଁ ଜାଣିଛି ଯେ ମୁଁ ଯେ ଆଜି ଭିଡ଼ିଓ କରୁଛି ମୋତେ ମୋର ଏଗେନ୍ଷ୍ଟରେ କିଛି କ୍ରିଟିସିଜମ୍ ସମାଲୋଚନା ବି ହବ, ଏବଂ ପାର୍ଟିକୁଲାରଲି ବିଜେପି ପାର୍ଟିର ସମର୍ଥକ ଏବଂ କଂଗ୍ରେସ ବି ହେଇପାରେ, ସେମାନେ କହିବେ ନା ନା ଆପଣ ଭାରତବର୍ଷରେ କ୍ୟାଓସ୍ ଆନାର୍କି କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି, ଆପରାଇଜିଂ କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି। ନା, ଆପରାଇଜିଂ ନୁହଁ, ଦେଶ ଭିତରେ ପ୍ରବଳ ପ୍ରୋବ୍ଲେମ ଅଛି। ଲୋକର ପ୍ରତିବାଦ କରିବା, ତାର ବିରୁଦ୍ଧে ପ୍ରତିବାଦ କରିବା ଇଜ୍ ଆ ଫଣ୍ଡାମେଣ୍ଟାଲ ରାଇଟ୍। প্রতিবাদ বি হেবা দরকার, এবং ভারতবর্ষের সবকিছু ঠিক চালুনি, জমা চালুনি। হ্যাঁ, তো সুতরাং প্রতিবাদ হেবা বি দরকার, কিন্তু সেমতি গোটে প্রতিবাদ জনা পড়ুছি ইন্ডিকেশন ককরোচ জনতা পার্টির যে এই পপুলারিটি, এই যে এমতি অল্প দিন ভিতরে এতে ভাইরাল হয়ে যাইছে সেমানে, হ্যাঁ, সেটা জনা পড়ুছি যে জেনজি আমার ভারতবর্ষের ইয়াং জেনারেশন ইজ ভেরি আপসেট, ভেরি অ্যাংরি, কিন্তু তার বহির প্রকাশ কেমতি হব আমার জনা নাই, আমি ଏବେ ବି জানি। বিবিসি সেই আর্টিকেল যেটা ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ସାଇଟ୍ ଦେଖେଇଲି, ଲାଷ୍ଟ ପ୍ୟାରାଗ୍ରାଫ ଭେରି ଇଣ୍ଟରେଷ୍ଟିଂ, ମୁଁ ଟିକେ ପଢ଼ି ଦେଉଛି। ଲାଷ୍ଟ ପ୍ୟାରାଗ୍ରାଫରେ সেই বিবিসি আর্টিকেল কହୁଛି, ফর নাও ইন্ডিয়াজ জেন জি সিম মোর ওয়াচফুল দ্যান রিবেলিয়াস, দেয়ার ডিসেন্ট সাবডিউড, বাট দেয়ার অ্যাসপিরেশনস আনমিস্টেকেলি ক্লিয়ার। অর্থ হচ্ছে জেনজি বর্তমান চুপচাপ ଅଛି, এবং ସେମାନେ ପ୍ରତିବାଦ ବି ଟିକେ ଅଳ୍ପ ସ୍ୱଳ୍ପ କରୁଛି, ଅଧିକା ନୁହଁ, কিন্তু দেয়ার অ্যাম্বিশন, দেয়ার অ্যাসপিরেশন, দেয়ার অ্যাম্বিশন ফর আ বেটার ভারত, মেরা ভারত মহান সত্যরে ইজ ভেরি ভেরি ক্লিয়ার। সেটাকে ଆପଣ କେତେ ଦିନ ଅଟକାଇକିରି ରଖିପାରିବେ। ଏବଂ এই যে କକରୋଚ ଜନତା ପାର୍ଟି, কোন ତାର ଗୋଟେ ପୂର୍ବାଭାସ ଯେ କିଛି ଗୋଟେ ବଦଲାव ଆସିବ, ଚେଞ୍ଜ ଆସିବ, ଦେଖାଯାଉ କ'ଣ ହେଉଛି। ଆଜି ପାଇଁ ଏତିକିରେ, ପୁଣି କଥା ହେବି ଆଗାମୀ ଅଧ୍ୟାୟରେ। ମୋର এই ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲ୍ ମୁଁ ରୁବେନ କହୁଛି, ସେୟାର କରନ୍ତୁ, ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ, କମେଣ୍ଟ ସେକ୍ସନରେ କମେଣ୍ଟସ୍ ଆଉ ସଜେସନ୍ସ ଦିଅନ୍ତୁ। খুব জলদি দেখা হবে। নমস্কার। ମୁଁ ରୁବେନ କହୁଛି।